আজকে ছাদে চলে আসলাম ফুল তুলতে। এতদিন বৃষ্টি হয়েছিল বলে আসতে পারিনি। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো, সুস্থ আছো। দীপার সংসার চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দেখো, অনেক দিন পর সাদা ফুল তোলা আমি দেখালাম, কারণ আজকে বৃষ্টি নেই, মেঘলা হয়ে আছে অবশ্যই আকাশটা। তো আমি ভাবলাম যাই একটু সাদা ফুল তোলা দেখাই। আর এইদিকে দেখো একটা গোলাপ ফুল ফুটেছে, কি ভালো লাগছে না? তো চলো নিচে গিয়ে বাসি কাজ সারবো। আর আজকে সকালে স্নান করব না, আজকের বার হলো বৃহস্পতিবার, কারণ সকালবেলা স্নান করে পুজো দিয়ে না মেয়েকে স্কুলে পাঠাতে পারবো না, কারণ বৃহস্পতিবারের কাজটা একটু বেশি থাকে। তো আজকে তেমন কিছু রান্নাও করব না। আজকে ভাবছি দুপুরবেলা আম দিয়ে দুধ দিয়ে ভাত খেয়ে নেব, আর ওদিকে একটু মুসুর ডাল সেদ্ধ করে নেবো, ব্যস্ত হয়ে যাবে। তো চলো, ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, রান্নাঘর পুছে আবার ঘর পুছে নেব। আর সকালবেলায় গোপালকে বাল্য সেবা দিয়ে দেবো, যেরকম দিই রোজকার মতন আজকে আমিও তাই করব। বাল্য সেবাটা দিয়ে দেবো, দিয়ে মেয়ে স্কুল যাবে, তারপর আমি স্নান টান করে তারপরে হচ্ছে কি বসবো পুজো দিতে। কারণ বৃহস্পতিবারে এতটাই সময় লাগে জানো তো, পুজো দিতে অনেকটা সময় লাগে। যদিও ওরা আগের দিন রাত্রেবেলায় আমি ঠাকুরের বাসন টাসন সব মেজে রেখে দিয়েছিলাম। আর এদিকে দেখো, রান্নাঘরটা আমার পোছা হয়ে গেছে, আর ঘরটাও পুছে নিলাম। আর আমার তো ঘরে অনেকটা জায়গা নেই, খুব অল্পই জায়গা, বেশিক্ষণ লাগেও না। সত্যি কথা বলতে গেলে খুব কম জায়গা, খুবই ছোট জায়গা আমার ঘরে, মানে খুবই অসুবিধা হয়। এদিকে দেখো, আমি বাসি কাপড় ছেড়ে আমি বাল্য সেবা দিয়ে আমি বিছনাটা ঠিক করে নিলাম। গোপালকে না দিয়ে না বিছানাটা ঠিক করতে পারি না, কেমন যেন লাগে। তো গোপালকে ওখানে দিয়ে দিলাম, দিয়ে তারপরে বিছানাটা একটু ঝেড়ে ঠেড়ে নিলাম। আর ওদিকে মেয়ে গেছে পড়তে, পড়ার থেকে আসলে ও স্নান টান করবে, তার আগে আমি ভাত টাত করে নেবো, যেহেতু খেয়ে যাবে স্কুলে, ভাত খেয়ে যাবে। তো দেখো, রোজকার মতন আমি ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিলাম। ভাত বসিয়ে এবার চালটা ধুয়ে নেবো, চাল ধুয়ে হাঁড়িতে চাল দিয়ে দেবো। আর ওদিকে টিফিনের জন্য একটু চাউমিন করবো, ঠিক ইচ্ছা আছে, দেখি ওকে একটু চাউমিন টিফিন দিয়ে দেবো। কেক ঠেক দিলে না ঠিক পেট ভরে না, আর খাওয়াটাও উচিত না। আর ওদিকে দেখো, প্রেশারে আমি ডাল নিয়ে নিয়েছি, ডাল করবো বলে। আর এদিকে আমি চাউমিনটা করা শুরু করে দিয়েছি। তো চলো চাউমিনটা করে নিই। চাউমিন করতে করতে মেয়ে ওইদিকে চলে এসছে পড়ার থেকে, স্নান করে আসতে বলেছি, স্নান করে ওকে আমি চুলটা বেঁধে দিলাম, ড্রেস পরে রেডি করে দিলাম, করিয়ে তারপরে খাওয়াবো। তো চলো, প্রত্যেক দিনই আমি বেনুনি করে দিই, আর এইভাবে ফিতে দিয়ে চুলটা বাঁধতেই হবে, ফিতে ওদের লাগাতেই হবে স্কুলে। তাই আমি ভাবলাম কি চুলটা যদি এরকম ফোল্ড করে দিই তাহলে কি আর পিঠেও পড়ে না, গরমটাও কম লাগে। তো দেখো, চাউমিন দিয়েছি, আর একটা রসগোল্লা ছিল, সেই রসগোল্লাটা টিফিনে ওকে আমি দিয়ে দিলাম, টিফিনে খেতে পারবে তাই। আর আমার মেয়ে রসগোল্লা খেতে খুব ভালোবাসে। আর তোমরা কারা কারা রসগোল্লা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো, আমি স্নান করে চলে এসেছি, আর গোপালকেও স্নান করেই বসিয়ে দিয়েছি। আর দেখো, গোপালের স্নানটা তোমাদেরকে দেখাবো আমি। ওই দেখো, গোপালের স্নানটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। প্রতিদিন তো দেখানো হয় না গোপালের স্নান, আর সময় পাই না গো দেখাবো, যে সত্যি সময় হয়ে ওঠে না। আর আজকে বৃহস্পতিবার যেহেতু ঘট পেতেছি, আর গাঁদা ফুল আনার লোক ছিল না গো, বাজার দিকেও ফুল আনবে, তাই বেলপাতা ছিল আগের দিনের। আর ওই ছাদে যেরকম নয়নতারা সাদা ফুল ফোটে, ওই দিয়ে আজকে আমি ঘট পাতলাম। আর আজকে আমার বাজারে যেতে ভালোও লাগছিল না, যে বাজারে যাওয়ার ইচ্ছাই করছিল না। তো দেখো, সবাইকে ফুল দিয়ে আমার সাজানো হয়ে গেছে। ঘরে কলা ছিল, কলা দিয়েই ঠাকুরকে ভোগ দিলাম আজকে। ওইদিকে সব কিছু হয়ে গেছে, পুজো দিয়ে উঠেছি প্রায় 12টা বেজে গেছে, জানো তো, করতে করতে প্রায় 12টা সাড়ে 12টা বেজে গেছে। তো ভাবলাম আজকের বার হচ্ছে বৃহস্পতিবার, একটু আলতা পরিনি, সব দিন তো আলতা পরা হয় না। আর আলতা পরলে কি হয় জানো তো, এখন দেখি পিছনে পাটা একটু 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 ফেটে যায়, মানে শীতকালে পা ফাটে না, আমার গরমকালে পা ফাটে, এরম আর কি অবস্থা। যাই হোক, তো সবসময় আলতা যেহেতু পরা হয় না, ভালো লাগে পড়তে জানো তো, কিন্তু পড়ার সময় পাই না, ভুলে যাই। তো যাই হোক, বিকেলবেলায় চলো দেখা হবে। তো চলে এসেছি বিকেলবেলা টিফিন নিয়ে, দুধ গরম করে নিয়েছি, আমিও খাবো মেয়েও খাবে টিফিন। আর এটা ওটস দিয়ে দুধটা খেয়ে নেবো। এটা ঘরে সবসময় আনা থাকে, আর দুধটা তো রোজকার আমার রাখা হয়। আর অনেকটা দুধ না জমে গেছিলো, মানে অনেক দিনের দুধ জমে গেছিলো, তো ভাবলাম যে খেয়ে নিই, দুধটা দিয়ে আমিও খাই। আর ওদিকে দাদা এসেছিলো, আমার দাদা এসছে স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ নিয়ে, তো ভাবলাম ওকে দিই, আর আমাদের জন্য নিয়ে এসছে অবশ্যই। তো ওকে আগে দিয়ে দিলাম স্যান্ডউইচটা, ও একটা কাজে এসেছিলো আমার বাড়িতে, যাই হোক ওকে আগে স্যান্ডউইচটা দিয়ে দিলাম। আর এদিকে রাত্রেবেলায় মেয়ে আম দুধ দিয়ে ভাত খাবে, তো ওকে ওই আম দুধ দিয়ে ভাত দিয়ে দিলাম। খাওয়া হয়ে গেছে, চুল বাঁধা হয়নি,
চুলটা বাঁধবো, শুয়ে পড়বো। তো এখন অনেক রাত হয়ে গেছে, আর আজকে তোমাদের সঙ্গে বেশি কিছু দেখাতে পারলাম না। আজকে একটু অন্য কাজ ছিল, তাই বেশি কিছু তোমাদের দেখাতে পারলাম না। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। শুভরাত্রি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।